ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সম্মানিত শ্রোতামণ্ডলী যারা সিলেটি স্টার ইউটিউব চ্যানেলও আছেন সকলের স্বাগতম জানাইলাম। আমি ইকরামউদ্দিন। সম্পূর্ণভাবে লন্ডনে চিত্র ধারণ করা সিলেটি নাটক মাইজি মঙ্গল দেখার লাগি। আশা করি সারাটা নাটক আপনারা দেখবা, দেখার পরে আপনার মন্তব্য আপনারা এখানে প্রকাশ করবা। তার আগে আমি এই নাটকের যিনি অ্যাক্টর এবং পরিচালক আছেন জুনায়েদ আন্দ্রি, তাইনোর লগে আপনারা আমি পরিচয় করাইয়া দিব। আমি কইমো যারা আমার চ্যানেলে একদম নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এবং যারা পুরাতন আছেন ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন সকলের প্রতি কৃতজ্ঞতা। তাইলে সম্মানিত শ্রোতামণ্ডলী আমরা জুনায়েদ আন্দ্রিরে স্বাগতম জানাইলাম। জুনায়েদ, স্বাগতম এবং ঈদ মুবারক তোমারে। ঈদ মুবারক। আশা করছি ভালো আছো ভাই? ভালো আছি, আপনি ভালো আছেন? খুবই ভালো আছি। এখন আমি তোমার ওখানে কইরাম যে নাটকটা করতে কতটুকু ব্যয়বহুল হয়েছিল এই সময় তোমার? নাটকটা করতে আসলে বেশ পয়সা গেছে, প্রায় নিয়ারলি 3000 পাউন্ডের মতো, মানে 3 লক্ষ টাকা। বাংলাদেশে 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা। এটা কোন উদ্দেশ্য কইরা নাটকটারে মানে তুমি বানাইলাই বা ইয়ে করলাই? আসলে আমার নাটকটা যে লেখছইন, আচ্ছা, তাই নলে আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু। হ্যাঁ, তাই একজন লেখক এবং কবি, তাই নাম দেলোয়ার হোসেন মঞ্জু। আচ্ছা, তাই না শুন তাই মারা গেছেন আনফরচুনেটলি। ইন্না লিল্লাহ। জি। সো তার সাথে সবসময় আড্ডা দিতাম, এবং আড্ডা দিতে দিতে আমরা যে জিনিসটা হইতো যে এই স্ক্রিপ্টটা ফান করি করি উনি আমরারে কইতা, আমারে কইতা, এবং এন্ড অফ দ্য ডে তাই একদিন কইলা যে জুনায়েদ, ওই স্ক্রিপ্টের উপরে ওলা একটা চরিত্রের উপরে একটা নাটক তৈরি করতাম স্যার, তুমি একটা নাটক তৈরি করো। এবং এই যে স্টোরি যেটা, এটা কিন্তু একটা রিয়াল স্টোরি থেকে এটা নেওয়া হয়েছে। এটার মধ্যে অভিনয় করছেন? অভিনয় করছে আমি নিজে অভিনয় করছি। আচ্ছা, খান না এটা কিন্তু আমি জানি, বা আমার দর্শকরা আমি কইছি। আমার কথাটা হইছে লন্ডনের যারা প্রপার যারা অভিনয় করেন তারা আসেন নি? লন্ডন প্রপার মেইন স্ট্রিমে যারা কাজ করেন তারা আসেন। আপনার জেরিন স্মিথি, একজন পপুলার আর্টিস্ট। এটা শুটিং করতে কতদিন গেছে? শুটিং করতে প্রচুর সময় নিছে আমার, সর্বমোট মিলাইয়া প্রায় 8 মাসের মতো লাগছে শুটিং। যাই হোক, সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনারা একটা জিনিস বুঝুক, একটা নাটক 8 মাস মানে তাই শুটিং করছেন, এবং এটার তলে এই যে 8টা মাস ব্যয় করছেন, অবশ্য গেফে গেফে আসিল, এবং যে সময়গুলি তাই ব্যয় করছেন, আশা করি আপনারা নাটকটা ভালো লাগবো এবং আপনারা এটা বুঝতে পারবা। তো নাটকটা যেহেতু আমি কেন আইলাম, আমি কইলাম যে জুনায়েদ আমার চ্যানেলের নাটকটা তুমি দেও। এর আগে তো কোনো চ্যানেলও এরকম প্রচার, এর আগে কোনো প্রফেশনাল বা ইলাখান কোনো আদার্স কোনো চ্যানেলও দেওয়া হয়েছে না। চ্যানেল এসো প্লে করা হয়েছে 2018 এর 31 ডিসেম্বর 18 সালে। মানে এমনি চ্যানেলও দেওয়া হয়েছে, বাট ইউটিউব চ্যানেলে কোনো দেওয়া হয়েছে না। এটা আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল, যেটা ছোট একটা চ্যানেল, ওটার মধ্যে আমি আপলোড করে রাখছি, মানে এমনি ব্যক্তিগত। তো যাই হোক, সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনারা আর দেরি করাইতাম না, অবশ্যই নাটকটা দেখবা, আপনার মন্তব্য এখানে প্রকাশ করবা। জুনায়েদ, যদি কিছু হওয়ার থাকে আমার দর্শকদের প্রতি আমি এই জিনিসটাই কইমু যে এটা একটা রিয়াল এবং সত্য ঘটনার উপরে এই নাটকটা নির্মিত, এবং ইংল্যান্ডের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল এবং সুন্দর সিনেমাটোগ্রাফি রয়েছে এই নাটকের মধ্যে। আপনারা দেখলে বুঝতে পারবা, অন্যান্য যে সিলেটি নাটকগুলো আপনারা দেখছেন বা করা হয়েছে ইংল্যান্ড ইতিমধ্যে, এই নাটকটা দেখলে এটার ব্যতিক্রম জিনিসগুলো আপনারা বুঝতে পারবা, এবং নিজেরাই উপলব্ধি করতে পারবা এই নাটকের পেছনে কতটুকু শ্রম এবং কতটুকু অর্থ ব্যয় করা হয়েছে, এবং যে প্রত্যেকটা অ্যাক্টর যারা, প্রতিটা অ্যাক্টরে কিন্তু সুন্দর অভিনয় করছে এটার মধ্যে। আমি এজ এ ডিরেক্টর হিসাবে নাটকের, এবং আমি নিজে তাদের উপরে তারা এই জিনিসটারে ফুটাইয়া তুলতে পারছে, এবং তার কাছ থেকে আমি কাজটা আদায় করতাম পারছি, এটাই সবচেয়ে বড় বিষয়। আর সবচেয়ে বড় জিনিস হলো যেটা আপনারা দেখবা, এই নাটকের মধ্যে ম্যাক্সিমাম অ্যাক্টর কিন্তু নতুন, যারা মানে এটাই সবচেয়ে বড় বিষয়, যে যারা অনেকেই আছেন যে এই নাটক তার জীবনের সর্বপ্রথম নাটক, রাইট, পিছনে। তো এরা খুব সুন্দর অভিনয় করছে, আপনারা দেখলে নাটকটা আনন্দ পাইবা, এবং আনন্দের পাশাপাশি একটা সিরিয়াস মেসেজও আছে এটার মধ্যে, রাইট। অনেক ধন্যবাদ জুনায়েদ, তোমার এই সময়টা ব্যয় হবার লাগিয়ে আমার লগইয়া। সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনারা সময়টা নষ্ট করে আর লাভ নাই, আমরা নাটকটা একটু ভিউ করি।
ওয়ালাইকুম সালাম কিদা খবর রে ভাই ভালো আছো হ্যাঁ কোনো অসুবিধা হইছে না তো আইতে জি না ঠিক আছে সই সালাম চাইছি ঠিক আছে উঠো উঠো কতদিন হয়েছে রে ভাই এই দেশে আইসো 2.5 বছর হয়েছে ভাই সাহেব আচ্ছা আচ্ছা নান লাগাইতে পারো তো জি এর আগে তান্দুরিত কাম করছি শুক্র শনিবারের বিজে সামলাইতে পারবাই তো জি ইনশাল্লাহ পারবো আচ্ছা আর হুনো রে ভাই রেস্টুরেন্টের ভাড়া বেশি যাইও না পাক্কা দৌড়াদৌড়ি আছে বুঝছো নেই আপনার লোকে মিলেমিশে খাম খান করিও আমার কিচেন পটার এক ছেলে আছে ইয়ং ফুয়া বুঝছো নেই তারে কোনটা খুইলে এ যাইগিরে বাই ফেলাইয়া তার লোকে বেশি মাইতে দিত না মিলেমিশে খাম খান করিও জি আচ্ছা ভাই সাহেব দেশে কেউ আসেননি দেশে আমার মাই আছে মাইজির দোয়ায় বড় কষ্ট করে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এই দেশে আইসলাম আমি সারা মাইজির দুনিয়াতে আর কেউ নাই আমারও মাইজি সারা দুনিয়া আন্দায় ওয়ালাইকুম সালাম ভালো আছো যা খবর নন্দী ঠিকঠাক কত ফাইদা নি পয়সা ফার্স্টটা বিল আটকে রয়েছিল দিলেই তা যদি ভালো হইল নে পাইলি ভাই দেশ থেকে আইলি দিলেই মকলটি হলো ও সেদিন পয়সাও গেলা দেশ আবার তাহলে এইটা যাইতাম রে ভাই দুইটা কল্লা ফলাইতাম করলো ভালো এইটা ওই এবার কো ফলাই দিমু দিও করে না ফলাইলে ওই তোমায় বেশি আগুয়ে গেছে আচ্ছা করো কা বিলাইলি মারছিলে কদিন কয় খল্লা ফলাই দিত বিল দিবার বাগ নাই যেদিন বেলি ফাটাই টেকা লো আইমু এদিন বুঝবাইব নে ভাইবা হুসেন মিয়া সালাম আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম সালাম ভালো আছো জয় আপনি ভালো আছেন নি আসি আল্লাহ রাখছেন বালা বাচ্চা কই রে দেখ কগুদার একটু দেখু কে রাখো বিচনে আর উপরে তার টাকার জায়গাটাও দেখাই দিও আজকে থেকে আমরা রেস্টুরেন্ট তান্দুরি ভাই কাম করব আপনি কোনো চিন্তা করবেন না তাহলে আমি লোক আপনার করবো ভাই আপনি কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে তান্দুরি খাম করছেন আগে এর আগে করছি ভাই সাহেব চিন্তা করবেন না আমরা হলে আপনার দেখাশোনা করবো আশা করি কোনো অসুবিধা হইতো না না পারবো কইছে এবারে বাতি যা উপরে তুমি দেন কিটা হারার আইসি তার লাগায় রাখি দাও একটা হ্যাঁ ইলেকট্রিকের বিল তো আইসি লাগি রে বাবা সারা হল ইলেকট্রিকের এটা কমাইয়া আইও রে বাবা সারা হল এবারে বাতি যা ও বাতি যা দেখো বেটা ওইরা খানের মাঝে যে তালাইগুলো লাগাইয়া টোস আস্তা কিচেনের তোর বিরুদ্ধে কমপ্লেইন কোনটা খেউ হইলে কোনটা হনস না ইনো কাম করা লাগি আইলে না গান হুনা লাগি আইলে এখানে বা তুই তা করস Bro, don't behave like that. You know, I ain't a freshie, man. What are you talking to me like that for? বাবা রে শোনা রে ভূত তোমার যা ইচ্ছা তাই করো রে ভূত না বেটা না গান হুন বেটা যা রে বাবা যা রে বাবা যা So don't ever behave like that with me, you know. আইসে না একজন ফাদুরি শেফ ফ্রেশি ইটা হইয়া কত আইলার গেলা শুক্র শনিবারে যাতা সামলাই আর বাদন তোমার নো গিয়ার মারে না আনাইলে তো সুযোগও নেই বগলের তলে দিয়ে খালি আর গিয়ার বার তো গিলা হইয়া শুক্র শনিবারে আতের খান্দার কোনটা পাই না ওর মাঝে দিলে বেড়াই শুনে না আইও হেডফোন লাগাই যে মই তাকে আর কিছু শুনে নি আমি কিলা করবো তোমার একলা বালায় তো আমার উপরে আমি বেড়া মরি গার্লফ্রেন্ড সামলাইতো না কি রেস্টুরেন্ট সামলাইতো সব খান আমার উপরে ফরমাইশ না একটা মানে আমার আমার লাইক
কিতা মাতস বে লুকুস কিতা মাতস তুই গরম পড়ছে তোরা না হলাম এয়ার কন্ডিশন লাগাইতে রান্নাঘর গরুঘর প্রয়োজন হলে টয়লেট পর্যন্ত এয়ার কন্ডিশন লাগা না না বাসমান এয়ার কন্ডিশন লইয়া যেটাকে নিয়া আমি যেন যাইমো না আমার লগে লগে বাসমান এয়ার কন্ডিশন যাইবো গরম পড়ছে মারাই রে তুই ওই যে ফুলের পুত্রা কাছ থেকে খালা দেখা গেছিলেন এই না না তোর বাতি যা ফুলু করে লইয়া আইরা এ নিজের হাতে জব করতেই গো দেখা মুসলমানের ফুয়া রক্ত না দেখলে বুদ্ধা ফুড়ো হইব নি এ রক্ত দেখে হুড়ি যায় রক্ত দেখে মাথা করে হুড়ি গেছে সেদিন তাহলে তা দেখা গো জব করাই তুই গো কিতা হইলে মহলন্দর হাজির উপরে হামলই গেছি বাজারও এ তোমরা কিতা করবে ওটা ফন্তিরে ধরে আইনা গলবা নারী গাছা রক কাটিয়া দিলাইস বাদ বাকি আমি দেখমু বুলবুলি গায়ে তোমার কেউ নাই নিবে বুলবুল গায়ে অলটি মরিগেশন নিবে ফাইন মরিগেশন নি অলটি বাজারও হামলা করি দে এবার ফালাই দিম খোল্লা দুই একটা না ফালাইলে ঠিক হইতা নাই কি শুরু করে দিয়েছো তুমি এত জোরে কেউ কথা বলে তোমার তো হার্ট অ্যাটাক করে মারা যাবা হার্ট অ্যাটাক করে নিত হার্ট কিতা এটা জানো তো না হার্ট নি এটা প্লাস্টিকের হার্ট সিঁড়ি মালাই দিমু হার্ট অ্যাটাক করে নিত কত বড় সাহস হামলা করি দে তোমার রুচিবোধ জীবনেও চেঞ্জ হবে না লুচি তো খাই লুচি চেঞ্জ হয়ে গেলা লুচি Beautiful. For 10 coming and 5 people food coming there. Yeah, thank you, sir. আসসালামু আলাইকুম ভাই কিতা অবস্থা ভাইসা ভালো আছেন ভালো আছেন জি স্যার কিতা 2 সপ্তাহ ধরে তো খররা ঠিক আছে নি কাম টাম আমরা এখানে জি ভাইসা আইলাম 2 সপ্তাহ হইছে দেখি কিতা অবস্থা খরকা এটা আমার খাম অত বেশি নাই এটা ইজি আছে আমারও তারা কইছিল ভাই আমি তান্দুরি মুখা খাম এটা বালা পাই না আগ বরানি লাগে না নারানি গরম লাগে আর তো এটা সমস্যা এলাই করি না তারা কইছে আমারে তবু আপনি পুরানা মানুষ আসছেন আমারে তোরা মাঝে মাঝে দেখায় দেন জানো এটা কোনো অসুবিধা নাই আমি দেখাই দিব না ভাই ওকে সিগারেট খাইনি মাঝে মাঝে পয়সা খাই যদি একটা মাইন্ড করেন না না ঠিক আছে খাইতে পারবা আছে আমার কাছে কইলে ভাই সব রুমও খাইতে পারতা নাই আমরা যে বাবু জি ভাই বড় সমস্যা ও ভাইসা ও তাইনের সামনে খাওয়া যায় না বাদেও দেখো গিটার তৈছে কত বড় ব্যাট লইয়া বইছে ফাস্টফুড এখন লগে থাকে সব সময় দেখাই রো ভাই ওটার সমস্যা তো আসি ভাইসা বানি আমি ওটুকুনি এক বেটার থাকি আপনারও দিছে ওটুকুনি এক বেটার ওটুকুনি বেটা কত বড় ব্যাট লইয়া বইছে জি ভাইসা আমার ওইব আমি আল্লাহ শুকরিয়া আল্লাহ ঠিক আছে আমি আলহামদুলিল্লাহ পয়সা হতি লুকাইয়া রাখো জি চিনি ভাই 2 বছর ধরে আসি যা যন্ত্রণার মাঝে তার জ্বালাই ভাই সাহেব ইনো টাকা বড় সমস্যা বুঝে একটা গিটার বাজাইতেছে না একবারে বাদ এটা খামোখা লইয়াও গার্লফ্রেন্ডে ফোন করলে আনাকে আমি উনাই ফোনে দি গণর 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 চিনে না বাজাইতো গান এটা ওটার সমস্যা তো আরো ঘুমানি যায় না আধ রাইতে আমরা আখটা উঠতে দেবাই বাজায় গিটার বসে কমপ্লেন করো বস মারা এরা বসে সহ তারে ডরাই তার পাওয়ার বেশি রেস্টুরেন্টও তার কয়েকবার গিয়ে আর বসে লই আইছো আমি নয়া মানুষ আইছি প্লিজ আমারে দেখাই দিও খাল লগে কি লাগে দেবো ঠিক আছে ভাই দেখাই দিম নি ইনশাআল্লাহ আপনি আইছই গান টান তাই একবারে গাইতে পারেন না আর গিটার ভাইয়েরা নিয়ে যাও যে সুন্দর বাজায় তাই তো সময় গান বাজায় আমি ঘুমাই না ভাইসাব হজাক থেকে বইয়া বইয়া গান শুনি খুব সুন্দর গান শুনতে ইচ্ছা করে খালি ও মাঝে মাঝে শুনছি ভালো সিঙ্গার গভীর রাইতে তাই গান বাজায় তাই খুব নাম আছে এই এরিয়ার সবে চিনে সিঙ্গার
বুঝলি রে এ কিতাবে খবর এ তুই ফোন করলাম তুই ফোন ধরস না কেন বে এ তুই কিতাবে খরচ কেন বে তুই তা খরচ হ্যাঁ আচ্ছা আচ্ছা গেছলে নেহি ন আচ্ছা শোনো, খাওয়া রেডি হয়ে গেছে, খেতে আসো। হ্যাঁ আসছি ফ্যামিলি কিতা রান্না করছো আজকে তোমার জন্য আজকে স্পেশাল পুদিনা পাতার ভর্তা বানিয়েছি। চাচা খাও। ফাতা সাতাইতে কই থেকে আনে রে বা তা গরুর খানি রে আল্লাহ কই থেকে যে গেল যায় চকলেট আল্লাহ দিকে বিয়া করছিলাম এখন দিকে পুরো নাগা মরিস আল্লাহ খাও লার দান গরুর খানি খাও ফাতা সাতা খাইয়া যেতে Sorry, babe, I'm late. 1 hour. No, but it's a restaurant job. You need to understand. Stop arguing. Come on, stop arguing. Just give me up. I did it. Waalaikumsalam. Bala asu? Je. Apa mana besok? Oh, asi. Bala asi. Kita আমার রেস্টুরেন্টে সোলের তো সপ্তাহ ঠিক আছে। আচ্ছা আচ্ছা। 2 কাপ কফি লই যাও। তোমার লগে ভাই জরুরি আছে। আপনি বুক কাপ আমি লই যাই। আচ্ছা, আও। ওটা বন্ধু ভাই আমার ফান্না দিকে দে ভাই। দেশের ফেলে আমরা কাম করাইতে পাইতে মারা Thank you very much. ওই যে কমিউনিটি রটা যে তো অনুষ্ঠান করে আমার তো পুরো দেখুন আপনি তো কালচারাল লাইনও নাই ভাই স্যার। কালচারাল লাইনের মানুষ নাই দেখি দেওয়া আরাও আমারে কালচারও তুমি নতা কালচার বলছো তা পুরো আপনার সময় হই আপনি সারাদিন তখন আপনার ব্যবসা বাতি দিয়ে ব্যস্ত যে মধ্যে এটা করুন এটা অত সময় ভাই এটা কিন্তু অলরেডি বেনিফিট ইসলাম তারা পয়সা নামটাও খাওয়াইবার লাগে কিছু সময় দিয়ে পয়সাও খরচ করে আপনি চাইলে আপনারে কোন টেলিভিশনের টক শো ফিটিং দিতাম পারি এটা তো কোনো বিষয় নাই বলছেন তেজপাতা হাতি দিতেছে আমারও তো 2টা টেলিভিশন আছে তুমি 2 টেলিভিশনের মালিক তুমি আমার রেস্টুরেন্ট পুরো কাজ করবে এটা তো ভাইজা আমার ফেসবুকও তোমার ফেসবুকে টেলিভিশন দেওয়া হোসেন মিয়া তুমি ফেসবুকে টেলিভিশন চালাও এরে শুনো আমরা টাউনও ওটা যে গুনতে নাটক করে ইটাতে কি তোমার এই ভাই বহুত ভালো অ্যাক্টর বা দেশ করছি বা হোসেন মিয়া সিরাজউদ্দৌলার পাঠ করছি ভাই এ দেশ আপনার পয়সা দেখতে এখনো নায়ক লাগে দেশও থাকতে বুঝছো নি ভাই যে সময় ফারঙ্গিটি দি চক্কর মারতাম ভাইয়ের সৌন্দর্য দেখিয়া তোমার বাবি ডাকাইয়া বেটকে বিয়া করে দিল ভাবি তো ঠিকও করছে বুঝছো নি হারাও থার মাঝে বাইরে হারাও কালচারও টেকা দি কালচার কিনিয়া লই আরে তোমারে তো ভাইয়ে কথা হই বুঝছো নি তোমার বাবিয়ে আমারে কথায় উঠিয়া কয় বিলে আন কালচার কিতা গান বান ওটা শুনে রে বাই বুঝছো নি হারা দিন ওটা গান শুনে উনি আমারে কয় বিলে কালচার চিনি না বাইরে ওটা হারাও পয়সা দি কালচার কিনা লই আই হ্যাঁ রে মিলি কেমন যাচ্ছে তোদের দিনকাল? এই তো ভাইয়া, বাচ্চাদের স্কুল, ঘরের কাজ, আমি তো বিজি কিন্তু দেখতেই পাচ্ছ। চা কেমন হয়েছে ভাইয়া? অনেকদিন পর একটা ভালো চা খেলাম। এই যাত্রা আমি চাচ্ছিলাম, যেহেতু আমি অনেকদিন আছি, তো শেখের বাড়িতে একটু ঘুরে যেতে চাচ্ছিলাম। অবশ্যই ঘুরে যাবা। আমি খানকে বলবো, খান তোমাকে নিয়ে যাবে। খান পারবে যেতে? আমি বলে দেখি ওকে। হ্যাঁ ঠিক আছে, দেখো খানকে বলে। শোনো, আজকে ভাইয়াকে নিয়ে একটু শেক্সপিয়ারের বাড়িটা ঘুরিয়ে নাও। শেক্সপিয়ারের বাড়ি? শেক্সপিয়ারের বাড়ি গিয়ে কিতা করতে হইছা? এতে কিন্তু আমার গাল বাংলাও সুন্দর। এ তো বাংলা বাড়ি গিয়ে দেখে কিতা করতে হইছা। শনিবারের দিন পাইছা উইকেন্ড,
আপনার তো হলিডে হইছে আমরা হইলেন গা মৃত্যুবার বুঝছেন নি হইছে আমারই সময় নাই হইছে এটা তো ছোট কাম করা দুঃখ কষ্টের মিলে মানুষকে কাছে শেখানো যায় না, তাদেরকে কাছের ভিতর দিয়ে বড় হতে হয়। কইবা আসে ভাই ভালো আছো? আজকে বড় ফ্রেশ লাগে আপনারে। কিতা খবর? বিস্কুট খাওয়া, বাংলাদেশি বিস্কুট। বিস্কুট নি, বাংলাদেশি বিস্কুট নি। বড় মজার বিস্কুট। খুব মজার বিস্কুট। ওনে সে বাইরে কই ওয়াইটারি কি কিতা করে বা? এ কই সিনেমা বলে একটা বানাই দিতে, আমার ব্যবসা খালি ডুবাই আমারে বা। এর কথা কইলাম। এ পুরা মুসিবতের আগরবাতি। ওহ, কই সিনেমা একটা বানাই দিত, এরপরে হেভিলে চ্যানেল টুইটার মালিক বলে ফেসবুক। আমারে কই বানাইতে পারে। যে ইকাম তো আর ঠিক কর। আপনারা তো নাই করুন। নায়ক তো করছি বাজ, নিজে তো সবটা জানো। দেশ তো করলাম না নিবাসীরা জুদুলার পার্টিটা করলাম না নিবা। বুঝছেন? তোনে হে বানাইলি তো নায়ক, হে বানাইলি তো সিনেমা। বুঝছেন নি? তারপর একটু খেয়াল নজর রাখতো সে ভাই। এর কথা কইলাম নাই পুরা না দিলা হয়। এর না টকলটি কিল্লা বলি গেছে। ওই ওই। যে কত করে। আচ্ছা ঠিক আছে আর কাম করো কা। আচ্ছা আচ্ছা। কিতাবা তান্দুরি তোমার নানের গুড়দা হাসা যায় এখানে মিয়া হ্যাঁ গত শনিবারে কাস্টমার দুইজনে দিছেন কমপ্লেইন তোমার নানের গুড়দা হাসা যায় মন কয় রেখে কাম করো রে বাবা সাম আর যদি নানের গুড়দা হাসা যাইব কিছু নিতে তোমার সারে নাই নুজুবন না মন লাগাইয়া কাম কাম করো রে বাবা সানো হল ব্যবসা ডুবাইয়া মার ভাই যে আলত লাগাইছো জি আচ্ছা আসসালামু আলাইকুম ভাইসা I was tired in it. I was so tired I just fell asleep after work. Yeah. Oh, don't start. I don't know what to do with this guy, man. Hold on. I'm gonna sort him out. Hey, Freshy, stop snoring, bro. I'm trying to sleep. মাগো শুয়ে আছে এই বিশ্ব উপত্যকায় এই শুভ্র সাদা বরফের মাঝে খুঁজে ফিরি তোমার উষ্ণতা এই ফর্সা সফেদ আকাশ আর নীলিমার প্রান্তরে তোমার মুখখানা খুঁজে ফিরি মা তোমার ছেলে আজ অনেক বড় হয়েছে মা অনেক বড় এবার যখন বাড়ি ফিরে আসবো তোমার হাতের শোল মাছ এবং নালি পাতার ঝোল খুব মজা করে খাবো মা কতদিন তোমার হাতের রান্না খাইনি মা আমি ভালো আছি মা তুমি ভালো থেকো অনেক ভালো থেকো মা খালি গান আর গান আর খাইয়া কোনো খালি নাই
পোল্ট্রি জ্যাকেট খালি কি তবে যেত নাই তার এক হাফতা বার হইতাম ফুকল্লা খান খুঁজিস আমি লাইফে দেখছি একটা টাকা তার পকেটে রাখে ওটা বাতি দা প্লেট খানা তো বালা টিকে দইছে বাবা কুচো নেও দেখ কাসরা ও দেখ বালা টিকে টুকু সামনে দইছে বাবা তো লিসেন হিয়ার আমনি ও মিলি কই গেলা আন্দা ও আজকে তো তোমার লাল পুরি লাগে দেখো ওই যে একটা হাঁস মাথাটা নীল রং হাঁসটা কত সুন্দর তাই না সো ডিভাইন হ্যাঁ হাঁসটা খুবই সুন্দর ধরে রুশ করে খেতে পারলে খুবই মজা হতো আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন আসসালামু আলাইকুম খান সাহেব ভালো আছো হ্যাঁ ভালো আছো দুজনে বহুত দিন পরে দেখলাম বহুত দিন পরে আপনার লগে আমরা দেখো আচ্ছা আচ্ছা তো দেখছেন কত সুন্দর সুন্দর করছে ভাইজান যে বাতাস ব্যবসা বাণিজ্য কেমন চলে ভাইজান এটা আছে হইতে সুন্দর হইছে আপনার এটা তো আপনি জানেন ভাই সাহেব ব্যবসা বাণিজ্য আপনি এই ব্যবসার মেন কিতা মালটাল বনেনি না কিতা না ভাই সাহেব মাল তো আপনি বানাইরা ভাই সাহেব আপনি এটা বড় গাফার ভাই সাহেব আমরা মাল কই দিই বানাইতাম ভাই সাহেবের লাইন ঠিক আছে বুঝছেন নেই ওয়েবরের বিজনেস ধরে লিবা বুঝছেন নেই ওয়েবর লিজো আনমু একটা বেচলে 3000 ইদেশে বলে মরলে বলে মরাটা হইতো 3000 ভাঙা মরলেও পয়সা লাগে না মরলেও পয়সা 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 মরলেও পয়সা Have you finished watching now? Okay. No, it's not my phone, it's someone else's, I don't know. It's one of the staff's phone. No, it's not my phone, for God's sake. It's not my phone. Babe, listen, you know I love you. I would not cheat with you. Don't argue, please don't argue, I said. You pissing me off right now. It's not my phone.
You know what? Stay on the line. Let me see. Hello? Assalamualaikum. जी नाथान दे तो देवा तो नाथान बिजी आसन खोइलाव का मारा के सुन কোন সময় Bro, I need to tell you something. What? I need to tell you something. What? It's very important. বাবারে ফুট শোনা ফুট খাম করে ফুট যে বিজি লাগছে রে ফুট পরে কোন বনে তোর মনে সাইড It's very important. বাবা ওয়া সে ভাই আরো সাইডটা বিজি আইছে এর এখন দেখায় দাও কিতা করতে রবা যাও পিছনে আরো সাইড টিপি লাইছে গান ওরা কি লাগিছে সে Bro, I need to tell you something. It's very important. You need to listen. ওয়া কিতা কইতে বেটা বাতি যা কিতা কইতে Okay, I don't know how to put this, but look, I went upstairs. Yeah. And I've received TC's phone call. Someone called him. Andrey chef? Yes. Okay. I found out that his mom passed away. TC's mom. Andrey chefের মা মরে গেছে? Yes. That's what I've been trying to tell you. কোন সময় তুই খবর পাইছো? An hour ago. How you got the news? Because I went to the storeroom and his phone was ringing and I picked up and someone told me from Bangladesh. বাবারে পুত্রে ফুট তোরে কইরে ফুট তুই তারে কইছস নি কেটে কইছস নি No. আর কেটে কইছস না কেটে কইছ না রে ফুট আমারটাই কইছস আর কেটে কইছ না রে ফুট কইছস নি শোনা ফুট তুমি কাম করো তারে কইও না চাচাই দেখি কিতা করি চাচাই কই মনে তারে ওকে তুমি কইও না যাও তুমি কাম করো হোসেন ব্যাগ ঘটনাটা ঘটে গেছে কি কি তো হইছে ভাই সব ঘটনা ঘটে গেছে আমরা যদি তান্দুরি শেরছে তান্দুরি শেফের মা মারা গেছে এখন ঘটনা হলে গে আজকে তোরে ভাই এই উইকেন্ড আমি কিতা করব রে ভাই যদি আজকে কই না নিতে মাঠে মরে গেছে কালকে শনিবার বিজি কত জন বিজি মনে হয় 115 থেকে 20 জন আছে ইয়া মাহবুব মরে গেছি হোসেন না মরে গেছি পারতাম নাই কিচেন ফোটার ফোয়া ফোয়াই ফোন রিসিভ করছে বুঝছো নি ফোয়াই ধরছে ফোয়াই আমার এখন কইছে মা বিয়ে মারা গেছে তান্দুরি শেফের কোনো জানে না ভাই সব আপনি চিন্তা করেন না আমি যতক্ষণ ফাইরাম চেষ্টা করলাম ইতারে না জানাইয়া ম্যানেজ করা লাগে আর আইজ আর খাইল তারে খাওয়া যাইতো নাই আমরা তারে রবিবারে খুঁইম আচ্ছা আমি চেষ্টা করবো শেফের লোক তুমি আলাপ করো ঠিক আছে দুজনে মিলিয়ে কথা ম্যানেজ করো ঠিক আছে আমার সারি দোকা আমি ম্যানেজ করব Let me wash them for you. No, I'm just wait now. No, it's okay. You go relax. Somebody else will go. You go relax and wash them for you. I'll wash them for you. It's okay.
বসে আছো, এদিকে আমার তো অবস্থা 12টা বেজে গেছে মিলি। আরে পরিস্থিতি কি হয়েছে তোমাকে বোঝানো যাবে না মিলি, পরিস্থিতি কি হয়েছে তোমাকে বোঝানো যাবে না মিলি। মিলি শুনো শুনো মিলি, তুমি চলে আসো মিলি। তোমার এই খান আগের খান নাই মিলি, খান ভেঙে খান খান হয়ে গেছে। তুমি চলে আসো মিলি, তুমি চলে আসো প্লিজ। তোমাকে পরিস্থিতি বোঝানো যাবে না মিলি, বোঝানো যাবে না। তুমি চলে আসো প্লিজ, তুমি চলে আসো। ইহা আমাদের গল্প। এইসব বহুদা বিস্তৃত উপাখ্যানের পরতে পরতেই তো আমাদের বসবাস। কত কিছুই তো আমরা চেয়েছি। আমরাই চেয়েছি আমাদের দুধের শিশুরা বড় হোক লোহার নগরীতে।